যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহকে নেকি দ্বারা পূর্ণ করে দেন। সূরা ফুরকান আয়াত ৭০। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমার ছাদ বাগানে যে আমার বরই গাছটা আছে, তো সেই গাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার কয়েকটা গাছ কিন্তু ছাদে এখন আর নেই, গাছগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো 3টা গাছ ছাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে জায়গা আছে উত্তরা, তো ওখানে নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে আসলে গাছগুলো তেমনভাবে গ্রো করছিল না, তো তার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এই তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আর ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে এখানে মিল্কশেক বানিয়ে নিয়েছে, এখানে রুয়াবজা দিয়ে মিল্কশেক বানিয়ে নিয়েছে, নিয়ে তারপরে এখন খেয়ে নিবে। আর আমি নাস্তা বানাতে চলে এসেছি কিচেনে। তো আজকে বুটের ডাল দিয়ে আর সবজি দিয়ে রান্না করব, আর পরোটা বানিয়ে নিব। তো এগুলোই আজকে আমাদের সকালের নাস্তা। তো আমি বুটের ডালগুলো আগেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে এক বক্স নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি সবজি কেটে নিয়েছি, তো সবজির মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। আর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ আর সামান্য তেল দিয়েছি, তো আর একটু আদা রসুন বাটা দিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন ডালগুলোকে সিদ্ধ করে নিব। তো ডাল সবজিটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি বাগার দিয়ে দিব। তো এখানে এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি সবজিটাকে বাগার দিয়ে দিব। আর আমি পাশের চুলায় পরোটা বানিয়ে নিয়েছি, তো পরোটা বানানো আর শেয়ার করিনি। তো এই সবজিটা খেতে কিন্তু বেশ মজা লাগে, আর এই সবজিটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। তো এই সবজিটা আসলে সবসময় করা হয় না, মাঝে মাঝে করা হয়। তো এই তো, আর এই যে নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মজাদার ডাল সবজি। আর এখানে যে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি, তো এখন এই যে আমি নাস্তা করে নিব। আর আমার মেয়েও নাস্তা করে নিয়েছে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর কি নাস্তা করে নিয়েছে, আর আমি এখন নাস্তা করব। তো আসলে নাস্তাটা আমি আগে আগে দিয়ে দিই, আর ওরা নাস্তা করতে থাকে, এদিক থেকে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিই। তো বানাতে বানাতে দেখা যায় যে ওদের নাস্তা করা হয়ে যায়, তখন আমি একা একাই আর কি নাস্তাটা করে নিই। আর অনেক সময় দেখা যায় যে যখন সময় বেশি থাকে, তখন আমি সবগুলো পরোটা একসাথে তৈরি করে নিয়ে সবাই মিলে একসাথে নাস্তা করা হয়। তো আসলে যখন যেরকম হয় তখন সেভাবেই করে নিই। তো এখানে যে আমি নাস্তা নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি নাস্তাটা করে নিলাম। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর এখানে যে আমি নাস্তা করার পরে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম, আর এদিক থেকে আমি ওয়াশিং মেশিনটা একটু ক্লিন করে নিব। তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার ওয়াশিং মেশিনটা অনেকটাই ধুলা পড়ে ময়লা হয়ে গিয়েছে। তো তার জন্য আমি জাস্ট সিম্পল একটা ন্যাকড়া ভিজিয়ে তারপরে মেশিনটাকে খুব ভালোভাবে মুছে নিব। তো তাহলেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর আমি মেশিনের উপর সাইডটাকেও ভালোভাবে মুছে নিয়েছি। এখন এই যে আমি সাইডের অংশগুলোকেও খুব ভালোভাবে মুছে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আর আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে যেন আমি মন থেকে অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ। তো আপনারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করুন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব। তো আসলে আমি তো একদিন পর পর ভিডিও দিয়ে থাকি, আর আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই কিন্তু প্রত্যেক দিনই ভিডিও দিয়ে থাকেন। তো তারপরেও কিন্তু আমি সব আপুদেরকেই মোটামুটি সাপোর্ট দিয়ে থাকি। তো প্লিজ আপনারাও আমাকে সাপোর্ট করবেন। আমি একদিন পর পর ভিডিও দিই, আর আমার ভিডিওগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয় না, আমি 10 মিনিটের ভিডিও দিয়ে থাকি। তো আপনারা দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো এখানে এই যে দুপুরবেলা অনেকটা আর কি মেঘলা হয়ে গিয়েছে আকাশটা। তো এই আকাশটা মেঘলা হওয়ার কারণে কিন্তু অনেক বেশি আর কি ঝড় হয়েছিল ওই দিন। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো এখানে যে কালো হয়ে গেছে একদম আকাশটা। তো অনেক তারপরে কিন্তু ঝড় হয়েছিল অনেক জোরে জোরে আর কি, বাতাস উঠেছিল, তারপরে বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছিল। তো
তো শনিবারে এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো শনিবারে অনেক সুন্দর ঠান্ডা ছিল আবহাওয়াটা, কিন্তু আজকে রবিবারে কিন্তু আবারও প্রচণ্ড গরম আর সকাল থেকে অনেক বেশি রোদ উঠেছে। আর এটা হচ্ছে শনিবারে আমি যে রান্নাগুলো করেছিলাম তো সেগুলো আর কি। আর আজকে রবিবারে আমি ভয়েস দিতেছি। তো আজকে প্রচণ্ড গরম, আর এই যে গরমের মধ্যে আমি ফ্যান অফ করে বসে বসে ভয়েস দিতেছি, তো প্রচণ্ড আর কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন এই যে আমি মাংস রান্না করে নিব দুপুরের জন্য। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস আমি একটু দুই রকম করে রান্না করব, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব। তো আসলে লাউ দিয়ে গরুর মাংসটা আমার হাজব্যান্ডের পছন্দ, কিন্তু আমার ছেলেটা আবার বলে যে সবসময় লাউ দিয়ে গরুর মাংস খেতে ভালো লাগে না, তো অন্যভাবে রান্না করার জন্য। তো তার জন্য আজকে আর কি দুইজন আর কি সবাই যাতে আর কি পছন্দ করে, সবার পছন্দের কথা চিন্তা করে আর কি এভাবে রান্না করে নিব। তো এখানে যে আমি মাংসটাকে আগে ফার্স্টে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এখন এই যে আমি লাউটাও বসিয়ে দিব। তো এখানে এই যে আমি মশলা কষিয়ে তারপরে লাউগুলো এখন দিয়ে দিব, আর আমি লাউগুলোকে কেটে নিয়েছি। তো এই লাউগুলো যেহেতু আমাদের বাগানের লাউ, তো আপনারা দেখতেই বুঝতে পারছেন যে লাউগুলো অনেক বেশি কচি ছিল। আর এই লাউগুলো খেতে অনেক বেশি মজার। আর কেনা বাজারে যে লাউ সেগুলো কিন্তু অতটা টেস্ট না, কিন্তু এই লাউগুলো অনেক টেস্ট, একটু মিষ্টি মিষ্টি ধরনের লাগে খেতে। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের এই গাছের লাউগুলো। তো এই তো লাউ থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো আমি এখন এই যে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর লাউটা যখন মাঝামাঝি পর্যায়ে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি লাউয়ের মধ্যে অর্ধেকটা মাংস দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা মাংস আমি আলু দিয়ে রান্না করে নিব। তো এভাবে আমি আসলে গরুর মাংসের দুইটা রান্না আর কি করে নিব। তো এই তো এখানে যে আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে, মোটামুটি আর কি সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি কিছুটা গরুর মাংস নিয়ে এই যে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে রান্না হতে থাকবে। আর যখন ঝোলটা কমে আসবে তখন আমি নামিয়ে নিব। আর এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তো এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে ট্রাই করতে পারেন গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না। তো এই তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর পাশের চুলায় আমি এখন এই যে আমি আলুতে গরুর মাংসটা রান্না করে নিব। তো আমি ফার্স্টে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর মশলা কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আর মশলা তো নর্মাল যে কমন যে মশলাগুলো থাকে সেগুলোই, তো এগুলোর কথা আর আমি এই কারণে বলছি না। তো আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়ো, এগুলোই। তো এই তো খুব ভালোভাবে আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো খুব বেশি পরিমাণে পানি দিব না, যেহেতু মাংসের মধ্যে অনেকটাই পানি আছে, তো পরিমাণ মতো আর কি পানিটা দিয়ে দিব। তো এই তো পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো তারপরে আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই যে পাশের চুলায় আমার গরু মাংস দিয়ে লাউটাও রান্না হতেছে। তো এই লাউ দিয়ে আর গরু মাংসের তরকারিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা খাবার, তো আমি প্রায় প্রায় রান্না করে থাকি। তো আমি আসলে চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে। তো চিংড়ি মাছটা যদিও বাসায় নেই, তো আমি বলেছিলাম আনার জন্য। তো আমার হাজব্যান্ড বললেন যে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য, তো তার জন্য এভাবে রান্না করতেছি। আর এখানে এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে এখন নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই তো হয়ে গেল আমার দুইটা গরুর মাংসের মজার রান্না। তো এই তো লাউ দিয়ে গরুর মাংসের আমার মজার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর এই যে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো আসলে নর্মালি আলু দিয়ে গরুর মাংসটা আমাদের রান্না করা হয় না, কারণ আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না। আর আমরাও আমাদের ওই অঞ্চলে আলু দিয়ে গরুর মাংসটা খুব কমই রান্না করে থাকে। তো গরুর মাংস সবসময় একদম ভুনা ভুনা করে আমাদের ওইদিকে খাওয়া হয়। তো তারপর আজকে একটু করলাম। তো
তো ভাবলাম যে দেখি কেমন লাগে খেতে, তো বেশ ভালোই লেগেছিলো। তো এই তো আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার নতুন বন্ধু হতে চান তারা দয়া করে আমার কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কমেন্ট বক্সে বন্ধু হওয়ার কথা কিংবা এত নাম্বার বন্ধু হলাম বা এত নাম্বার সাবস্ক্রাইব করলাম, দয়া করে এগুলো নাম্বার লিখে এগুলো বলবেন না। এতে করে চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় আর আমার চ্যানেলের অবস্থা তো অনেক বেশি খারাপ। তো আপনারা প্লিজ দয়া করে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আজকের মতো এতটুকুনি ছিল আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।